আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা অ্যাস্ট্রোপে অ্যাকাউন্টের মধ্যে যে ফিচারগুলো আছে, যে অপশানগুলো আছে, সেগুলো সম্পর্কে আজকে জানবো এবং অ্যাস্ট্রোপে দিয়ে আমরা কি করি, কি করতে পারি এবং এটি দিয়ে কি করা যায়, এ টু জেড সব কিছু আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো বন্ধুরা, এর আগে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা অ্যাস্ট্রোপে অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড করবেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে অ্যাস্ট্রোপে আসলে কি, এটার মধ্যে কি কি আছে এবং এটা দিয়ে কি করতে হয়, এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা আমাদের অ্যাস্ট্রোপে অ্যাকাউন্টে ঢুকবো। তো আমি হচ্ছে আমার অ্যাস্ট্রোপে অ্যাকাউন্টে ঢুকলাম। অ্যাকাউন্টে ঢোকার পরে সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা চেক করে নিব যে আমাদের অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড কিনা। তো চেক করার জন্য এই যে বাম কোণায় যে গোল লোগো অপশানটা আছে, এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমরা এই যে পার্সোনাল ইনফরমেশান, এই পার্সোনাল ইনফরমেশানের উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই দেখে নেবেন, আপনাদের অ্যাকাউন্টটা ফুললি ভেরিফিকেশন করা কিনা। এখানে হচ্ছে আপনার ভেরিফাই ইওর মেইল এবং ভ্যালিডেট ইওর আইডেন্টিটি, এই দুইটা যদি আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড থাকে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেফ এবং আপনার এই অ্যাকাউন্টে আপনি খুব ভালো মতো ট্রানজ্যাকশন করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে? তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এই যে প্রথমে এই যে এইখানটা এই যে স্ট্যান্ডার্ড, এটা সম্পর্কে আগে একটু জানবো। তো এটা হচ্ছে আমাদের একটা ব্যাস, আমরা যেরকম ফেসবুকে অথবা ইউটিউবে আমরা যেরকম সিলভার বাটন পাই, তারপর হচ্ছে গোল্ড বাটন পাই, এটাও তেমন আপনার লেনদেনের উপরে এটা নির্ভর করে। আপনি হচ্ছে এইখানে যে পরিমাণে ট্রানজ্যাকশন করবেন বা যে পরিমাণে ডিপোজিট করবেন, এখানে কিন্তু সেই পরিমাণে আপনি কিন্তু একটা একটা ব্যাজ এইখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন। আমি যদি স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমরা দেখেন এখানে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড, এটার উপরে ক্লিক করি। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে সর্বপ্রথম আছে হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি সিলভারে যাই তাহলে দেখেন আমাদেরকে এই যে দেখেন আমরা এখান থেকে যদি গোল্ডে যাই, মানে এখান থেকে আমরা যে পরিমাণে ডিপোজিট করব বা ট্রানজ্যাকশন করব, তো সেইটার উপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আস্তে আস্তে সিলভার হবে, গোল্ড হবে, তারপর ব্ল্যাক হবে। তো আমরা যখন ট্রানজ্যাকশন করব বা আমরা যখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন করব বা ডিপোজিট করব, তখন হচ্ছে আমাদের এই যে লক অপশানগুলো আছে, যেমন সিলভার যে ইটা সেটা কিন্তু লক করা আছে, গোল্ডটা কিন্তু লক করা আছে এবং ব্ল্যাকটা কিন্তু লক করা আছে। তো আমরা যখন এই যে আমি বললাম না যে ইউটিউব ফেসবুকের মতন এটা হচ্ছে বাটনের মতো, আমরা যেমন সিলভার বাটন প্লে বাটন পাই সেরকমই আপনার প্রথমে স্ট্যান্ডার্ড, তারপর সিলভার, এগুলো হচ্ছে আপনি যে পরিমাণে ট্রানজ্যাকশন করবেন বা যে পরিমাণে ডিপোজিট করবেন সেটার উপরে নির্ভর করে আপনার এগুলো কিন্তু খুলবে। ঠিক আছে? তো আমরা এটা থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে দেখেন এখানে সর্বপ্রথম দেখেন আমার ট্রানজ্যাকশনগুলো এখানে দেখাচ্ছে, কারণ আমি এখান থেকে পেবিস থেকে হচ্ছে আমি এক্সচেঞ্জ করেছি, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে পেবিস থেকে কিন্তু এক্সচেঞ্জ করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম যেটি করব, আমরা হচ্ছে এই যে অ্যাড মানির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু আমরা মানি অ্যাড করতে পারবো। তো মানি অ্যাডটা কিভাবে করতে পারবো, যেমন এখানে যদি আমরা ইউএস ডলার অথবা হচ্ছে বিডিটি যেটা হোক আমরা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। ঠিক আছে? তো আমি সাপোজ হচ্ছে যেমন আমি $100 অ্যাড করব। $100 অ্যাড করার জন্য এখানে ইউএসডি লিখে, এখানে ইউএসডি ডলার লিখে 100 দিলাম, দেওয়ার পরে $100 দিলাম, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি লোকাল ভাউচার, এই যে লোকাল ভাউচারে যদি যাই তাহলে দেখেন এখান থেকে নগদ, স্কিল, উপায়, রকেট থেকে কিন্তু আমি এখানে কিন্তু আমার ফান্ড অ্যাড করব। তার মানে হচ্ছে এখানে আপনি বিকাশ, নগদ, স্কিল, উপায়, রকেট থেকে আপনি কিন্তু আপনার অ্যাস্ট্রোপেতে ফান্ড অ্যাড করতে পারতেছেন। যেমন আপনি হচ্ছে $100 কিনতেছেন বিকাশ, নগদ, স্কিল, উপায়, রকেট দিয়ে। ঠিক আছে? তো আমি বিকাশে যদি যাই তাহলে দেখেন এখানে একটা শপ চলে আসছে, শপটার নাম হচ্ছে
কেশব ট্রেডার্স, ঠিক আছে। তো এইখানে যদি এই দেখেন প্রসেসিং ফি হচ্ছে 20%, এখানে দেখেন এখানে বলতেছে দিস পেমেন্ট উইল বি প্রসেসড বাই অ্যান অ্যাস্ট্রোপে অফিসিয়াল রিসেলার অ্যান্ড নট বাই দ্য কোম্পানি itself in the case of any eventuality we will refer you to the official reseller selected make the payment। তো আমরা যদি এটাতে ওকে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন একটু লোড নিবে, এখান থেকে দেখেন আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ দ্য রিসেলার, আমাদেরকে হোয়াটসঅ্যাপে রিসেলারের সাথে কিন্তু যোগাযোগ করতে বলতেছে, ঠিক আছে। এবং আমাদের এই যে আপলোড রিসিপ্টটা কিন্তু আপলোড করতে বলতেছে। তো আমরা এইখান থেকে আমরা এই যে হোয়াটসঅ্যাপে রিসেলারদের সাথে আমরা কিন্তু এসএমএস করে আমরা কিন্তু এইখানে খুব সহজেই কার্ড কিনতে পারবো বিকাশ, নগদ বা রকেট উপায়, স্কিল দিয়ে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা যদি অ্যাড মানিতে আমি দেখালাম, অ্যাড মানিতে আপনারা বিডিটি এবং ইউএসডি ডলার ফান্ড এইখানে আপনার অ্যাকাউন্টে এই যে এইখানে অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আপনার হচ্ছে এখান থেকে আপনি যখন ফান্ড অ্যাড করবেন তখন আপনি বিডিটি অথবা ইউএসডি ডলার এইখানে কিন্তু ফান্ড হিসাবে আপনি অ্যাড করে রাখতে পারবেন এবং সে ফান্ডগুলো আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, স্কিল দিয়ে কিনতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে হচ্ছে আমরা যদি সেন্ড অপশানে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে দেখেন আমাদের সেন্ড অপশান আসছে না, কারণ এখানে কিন্তু আমাদের ব্যালেন্স নাই, এই জন্য কিন্তু সেন্ড অপশান আসছে না। তো এখান থেকে যদি আমরা এক্সচেঞ্জ অপশানে যাই তাহলে দেখেন আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। তো এক্সচেঞ্জটা মানে কি? এক্সচেঞ্জ হচ্ছে যে আমার এখানে আমি আপনাদেরকে দেখাই, এক্সচেঞ্জটা হচ্ছে যে এখানে আমার $100 ইউএসডি আছে, ঠিক আছে। তো আমি এই $100 ইউএসডিটাকে আমি এক্সচেঞ্জ করে বিডিটিতে কনভার্ট করব। সাপোজ আমার এইখানে $100 আছে, আমি এটাকে কনভার্ট করে আমি হচ্ছে এইখানে বাংলা টাকা অ্যাড করব। তো সেটার জন্য কিন্তু আমাদের এই যে এক্সচেঞ্জে যে এখান থেকে আমি এইখানে যদি $100 দেই তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে তারা দিচ্ছে 10,444 টাকা দিতেছে, ঠিক আছে। তো এইখানে কনভার্ট করলে আমাদের কিন্তু কনভার্ট হয়ে যাবে এবং আমাদের এই যে এইখানটাতে আমাদের এই যে ইউএসডিটা কনভার্ট হয়ে আমাদের এই যে বিডিটি টাকাতে কিন্তু চলে আসবে। তো ভাউচারটা কি এবার আমরা দেখব হচ্ছে ভাউচার, এই যে ভাউচারটা দেখব। তো ভাউচারটা হচ্ছে আমরা যখন কারো থেকে কার্ড কিনি বা কাউকে আমরা কার্ড দিই তখন কিন্তু আমাদের সামনে আমাদেরকে তারা একটা ভাউচার দেয় বা হচ্ছে আমাদেরকে তারা আমাদের যে নাম্বারটা আছে, আমাদের যে অ্যাস্ট্রোপের নাম্বারটা আছে অথবা যে ইউজার আইডিটা আছে সেটা যখন আমরা কারো থেকে কার্ড কিনি বা কারো থেকে কার্ড নেই তখন কিন্তু তারা ভাউচার হিসাবে আমাদেরকে বিডিটি কার্ড অথবা ইউএসডি কার্ড কিন্তু তারা ভাউচার হিসাবে আমাদের অ্যাকাউন্টে পাঠায় দেয়, ঠিক আছে। তো ভাউচার হিসাবে আমাদের অ্যাকাউন্টে পাঠায় দিলে আমরা এখানে ভাউচারে ক্লিক করলে দেখেন আমাদের যে কার্ডগুলো থাকবে, যেমন আমার এখানে 3টা কার্ড আছে, একটা 300 টাকার কার্ড, একটা 100 টাকার কার্ড, একটা 50 টাকার কার্ড। এখানে আপনার ইউএসডি ডলারেরও কার্ড থাকতে পারে, যেমন $300, $100, $50 এরকম কার্ড আপনার থাকতে পারে। তো আমরা যখন হচ্ছে এই কার্ডগুলো আমরা কি করি, আমরা হচ্ছে বেট 365, অনেক্স বেট, আমরা বিভিন্ন যেখানে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোফে আমরা হচ্ছে ডিপোজিট অপশান পাই সেখানে কিন্তু আমরা খুব সহজেই এই অ্যাস্ট্রোফে কার্ডগুলো বা ভাউচারগুলো কিন্তু ডিপোজিট করতে পারি বা সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে যদি আমি নিউ ভাউচারে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে নিউ ভাউচার আমি কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে যেমন আপনার 1,000 টাকার একটা ভাউচার লাগতেছে, তারপর আপনার 5,000 টাকার একটা ভাউচার লাগতেছে, 10,000 টাকার একটা ভাউচার লাগতেছে। এখানে যদি ইউএসডিতে যাই তাহলে দেখেন 15 থেকে আপনি $1,000 পর্যন্ত কার্ড এইখানে আপনি হচ্ছে ভাউচার হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমি যদি 1,000-এর উপরে ক্লিক করি তো ক্লিক করার পরে এখানে কিন্তু সেম ভাবে ওই যে লোকাল ডিস্ট্রিবিউটর এর সাথে যোগাযোগ করে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু ভাউচার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো লোকাল ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে আমাদের কিন্তু এখানে ভাউচার অ্যাড করতে হবে। তো এখানে আমি যদি ইউএসডিতে যদি $15 একটা ভাউচার যদি এখানে অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আপনি আপনাকে কিন্তু বিকার, নগদ, স্কিল, উপায়, রকেট, ই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে আরো অনেকগুলো অপশন দিছে, দেখেন এখানে আরো অনেকগুলো অপশন দিছে যেগুলো হচ্ছে এগুলো বাটন টাইপের। এখান থেকে কিন্তু এরা সব কিন্তু আপনার আপনার কিন্তু ওই যে আপনার এজেন্ট ধরনের, ঠিক আছে। তো এদের থেকে কিন্তু আপনি ভাউচার এখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে এত কিছু দেখালাম, এখন আপনাদের এই যে উম, তো বন্ধুরা
আমি হচ্ছে এতক্ষণ যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আপনারা যখন কার্ড অথবা ভাউচার অথবা ব্যালেন্স আপনারা এখান থেকে কিনতে গেলে আপনাকে লোকাল ডিস্ট্রিবিউটর অথবা আপনার যে কোনো এজেন্টের সাথে এর ভেতর থেকে আপনাকে তাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আপনাকে কিনতে হবে। তো এত প্যারা নেওয়ার কোনো লাভ নাই, এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনাদের যদি কার্ড অথবা ভাউচার অথবা ব্যালেন্স লাগে, এনি ব্যালেন্স বা এনি অ্যামাউন্ট, যে কোনো কিছু ভাউচার অথবা ব্যালেন্স যা লাগবে, আপনারা হচ্ছে আমার যে ভিডিও ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ থাকবে, সেখানে এসএমএস করে আপনারা হচ্ছে আমার থেকে আপনি অ্যাস্ট্রোপে, ইউএসডি কার্ড, বিডিটি কার্ড, ইউএসডি ভাউচার, বিডিটি ভাউচার এবং ফান্ড আমার থেকে কিন্তু আনলিমিটেড কিনতে পারবেন এবং সেগুলো আমার কাছে সেলও করতে পারবেন। ঠিক আছে? তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম অ্যাড মানি, সেন্ড, এক্সচেঞ্জ, ভাউচার সবকিছু আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা যদি এখানে কার্ড অপশানে যাই, তাহলে দেখেন আমাদের যে কার্ডগুলো থাকবে সেগুলো কিন্তু এইখানে আমরা দেখতে পাবো। আমাদের যে কার্ডগুলো থাকবে এগুলো এখানে যদি ট্রান্সফার অপশানে যাই, তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের থেকে, আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু যে কোনো কাউকে কিন্তু আমরা কার্ড অথবা ভাউচার যে কোনো কিছু কিন্তু ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে? তো আমার এখানে ব্যালেন্স নাই, এই জন্য কিন্তু এই যে ট্রান্সফার অপশন এগুলো আসতেছে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে গেছে। তো আমাদের নেক্সটে আরও অ্যাস্ট্রোপে সম্পর্কে ভিডিও থাকবে, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আপনারা দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যদি আপনাদের যদি এই যে অ্যাস্ট্রোপের ফান্ড প্রয়োজন হয়, ভাউচার, কার্ড অথবা ফান্ড যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাকে আপনারা এসএমএস করতে পারেন আপনাদের যে কোনো কিছু। তো বন্ধুরা, এই ভাউচারগুলো আসলে, এই কার্ডগুলো আসলে কি কি কাজে লাগে সেটা হচ্ছে যে আপনি অনেক ক্ষেত্রে এগুলো কাজে লাগাতে পারবেন। সবচেয়ে বেশি কাজে লাগে আপনি bet365-এ ডিপোজিট করতে পারবেন, 1xbet-এ ডিপোজিট করতে পারবেন। তো আবার 1xbet, bet365-এ অ্যাস্ট্রোফে ডিপোজিট দিয়ে আপনি অন্য সিস্টেমে কিন্তু আপনি আবার সেগুলো উইথড্র করতে পারবেন। যেমন আপনার স্কিল নেটালার অথবা ব্যাংক ট্রান্সফারে কিন্তু আপনার bet365 বা bet365 থেকে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।